লাইভটা একটু শেয়ার করে দাও যারা আছো। আজকে লাইভে আসার একটাই কারণ, আগামী 16ই জুন সোমবার পূর্ব মেদিনীপুর জেলার ডিপিএসসি অভিযান, জমায়েত শঙ্কর আড়া বাস স্ট্যান্ড, সময় সকাল 11টা। তাই সকলকে অনুরোধ করছি, সকাল 11টার সময় আপনারা অবশ্যই পূর্ব মেদিনীপুর জেলায় যে সমস্ত টেট পাস হবু শিক্ষক শিক্ষিকারা আছেন, আমার দিদি বোনেরা ভাইয়েরা দাদারা আছেন, তাদেরকে সকলের কাছে অনুরোধ, আপনারা আগামী 16ই জুন সোমবার সকাল 11টার সময় শঙ্কর আড়া বাস স্ট্যান্ডে চলে যান। কারণ ওই দিনকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ডিপিএসসি আছে। ডিপিএসসিটা করা খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে 23 জেলায় ম্যাক্সিমাম জেলাটাই ডিপিএসসি কর্মসূচি হয়ে গেছে। যেমন দক্ষিণ 24 পরগনা কিছুদিন আগে করলাম, উত্তর 24 পরগনা হয়ে গেল, পূর্ব বর্ধমান হলো, দক্ষিণ দিনাজপুর হলো, নদিয়া হলো, ম্যাক্সিমাম জেলা হয়ে গেছে। এই পূর্ব মেদিনীপুর জেলাটা বাকি আছে, আর কলকাতা জেলা, জলপাইগুড়ি হয়েছে। তো কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলাটা বাকি ছিল, পূর্ব মেদিনীপুর হচ্ছে, কলকাতাটা খুব শীঘ্রই হবে। ডিপিএসসি যেতে হবে, কারণ আপনার জেলায় যদি জেলার ভ্যাকান্সি বেশি হয়, জেলা থেকে যদি বেশি হারে ভ্যাকান্সি পর্ষদের বা বিকাশ ভবনের কাছে চায়, তাহলে কিন্তু মোট ভ্যাকান্সিটা বেশি হবে, এটা আমরা সবাই জানি। তাই জেলাতে বর্তমান কত শূন্যপদ আছে, জেলাতে কতজন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা অবসর নিয়েছেন এবং কত শ্রেণী পঞ্চম শ্রেণীতে নতুন করে অ্যাড হয়েছে, এই সংখ্যাটা আমাদের জানা খুবই প্রয়োজন। তাই সকলকে অনুরোধ, 16ই জুন সোমবার সকাল 11টায় শঙ্কর আড়া বাস স্ট্যান্ডে চলে যান। নিজের সাথে যাবেন, নিজের চাকরির স্বপ্নের জন্য যাবেন, নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে যাবেন, নিজের জন্য যাবেন। শুধু অ্যাডমিনের দায়িত্ব নেবে আর আপনারা কিছু করবেন এমনটা নয়, লড়াইটা আপনারও। আজকে পর্ষদে এসেছিলাম, পর্ষদে এখন এনআইএসদের ভেরিফিকেশন হচ্ছে। 2017 টেট পাস, 14 টেট পাস যারা ছিল এনআইএস, তাদের ভেরিফিকেশন হচ্ছে। দেখলাম ফার্স্ট শিফটে হচ্ছে প্রায় ওই 70-80 জন উপস্থিত আছে নিচের হলে, সব চেয়ারে বসিয়ে রেখেছে। আমি জিজ্ঞেস করলাম যে এখানে কী হচ্ছে, বললো যে এনআইএসদের ভেরিফিকেশন। আমি একটা কাজে এসেছিলাম, আজকে হলো না, বললো যে অন্য দিন এসো, আজকে সবাই ব্যস্ত। তবু একটু বলেছে যে 5টার পরে যদি আসো তাহলে হবে। এবার আজকে আমার একটা পরীক্ষা আছে, যদি আসতে পারি নিশ্চয়ই আসবো। তাই বলছি, ওবিসি মামলা খুব দ্রুত মিটে যাবে, ওবিসি মামলা খুব দ্রুত মিটে যাবে এবং পূর্ববর্তী নিয়োগ জটিলতাও কেটে যাবে। তাই আশাহত ভেঙে পড়ার কিছু কারণ নেই। আমাদের 22দের টেট উত্তীর্ণদের পথ কিন্তু আস্তে আস্তে প্রশস্ত হচ্ছে। তাই বলবো, সকলে যারা এখনও শীতঘুমে আচ্ছন্ন আছেন তাদেরকে জাগান, যারা টেট পাস করে বাড়িতে বসে আছে তাদেরকে জাগিয়ে তুলুন, তাদেরকে বোঝান। এই সামনে ওবিসি মামলা আজকে বিধানসভায় পেশ হওয়ার একটা সম্ভাবনা, ওবিসিটা, সেই ওবিসি আজ বিধানসভায় বিধানসভায় পেশ হওয়ার একটা সম্ভাবনা আছে। দেখা যাক কী হয়, সেদিকে আমরা তাকিয়ে আছি। আশা করি ওবিসি খুব দ্রুত মিটে যাবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং পর্ষদ সভাপতির কথা মতো, যেহেতু ওবিসি মামলার জন্য আমাদের সব কিছু আটকে রেখেছে, প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ওবিসি মামলা মিটে গেলে আশা করি আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে। সমস্যা একটা জায়গায়, ভ্যাকান্সিটা কত থাকবে, কত শূন্য পদে আমরা লড়াই করব, সেইটাই সবচেয়ে বড় প্রশ্ন। কারণ আমাদের দাবি ছিল 50,000 শূন্যপদ, সেই দাবি ন্যায্য এবং যুক্তিসঙ্গত। আমাদের সভাপতি মহাশয় বলেছিলেন যে আমার হাতে 50,000 শূন্যপদ আছে, তো আমি যদি উপর মহলের নির্দেশ থাকে আমি নিয়োগ করতে পারি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের প্রচারে বিভিন্ন জায়গায় বলেছিলেন যে ওনার কাছে শিক্ষক নিয়োগে প্রায় 1 লক্ষ শূন্যপদ আছে, সেইখান থেকে আমরা 50,000 শূন্যপদ চাইছি, সেটা যুক্তিসঙ্গত। লড়াই
খুব শীঘ্রই আমরা রাস্তায় নামছি, আপনারা জানতেই পারবেন। আমরা ওবিসি মামলার দিকে তাকিয়ে আছি, ওবিসি তার রাজ্য সরকার কী করে সেদিকে আছি। আজকে বিধানসভা বিধানসভা পেশ হওয়ার একটা সম্ভাবনা আছে, দেখা যাক কী হয়। আপনারা জানেন ইতিমধ্যে ওবিসি যে হিয়ারিং ছিল সেগুলো সম্পূর্ণ হয়েছে, নতুন করে 7টা সম্প্রদায় অ্যাড হয়েছে। তাই ওবিসি মামলার দোহাই আর দিতে পারবেন। আর ওবিসি মামলার জন্য যারা রাস্তায় নামেননি তারা ভুল করেছেন। সামনে আমাদের কর্মসূচি আসছে, খুব শীঘ্রই কর্মসূচি ঘোষণা করা হবে। তাই সকলকে বলবো, এবারে কিন্তু জমায়েতটা 52,000 পাস করে আছি, জমায়েতটা 20,000 প্লাস হওয়া চাই, তবেই ইন্টারভিউ আসবে। ওই 500-600 রাস্তায় নেমে আমরা চেঁচা আমাদের দাবি নিয়ে চিৎকার করবো, গলা ফাটাবো, তাতে কিছু হবে না, বেকার। পাস করে আছি 52,000, রাস্তায় নামছি 500, এর থেকে লজ্জার কিছু আমাদের আছে? কিছু নেই। কারণ আমরা আমাদের যে দাবি, সেই দাবি সম্পর্কে সচেতন নই। সেই যারা আন্দোলনে আসছে তারাই রাস্তায় নামছে, যারা কাজ করছে তারাই কাজ করছে, তারাই ফোন করছে, তারাই আসছে। আর একটা শ্রেণী, বৃহৎ শ্রেণী, তারা কী করছে? চাতক পাখির মতো চেয়ে আছে কবে ইন্টারভিউ আমরা খেটে খুঁটে লড়াই করে কবে ইন্টারভিউ নোটিফিকেশনটা নিয়ে আসবো। তারা নির্লজ্জের মতো গিয়ে অমনি ইন্টারভিউ দিতে চলে আসবে। আর যাই হোক, তারা হয়তো ইন্টারভিউ দেবে, চাকরিও পাবে, কিন্তু মনের মধ্যে যে সন্তুষ্টি, সেই সন্তুষ্টি তাদের মধ্যে থাকবে না। আমরা লড়াই করছি, কত থানায় আটকেছি, কত রাস্তায় রাজপথে দিন কাটিয়েছে, রোদ ঝড় বৃষ্টি, কত কি সহ্য করেছি। এই লড়াই করে যদি ইন্টারভিউ নোটিফিকেশান আনি, তো যখন ইন্টারভিউ হলে যাব তখন কিন্তু আমাদের বুকের মধ্যে একটা আত্মবিশ্বাস, তার মাত্রা চরম। তাই বলছি, আজকে প্রথম শিফটে এনআইএস ভেরিফিকেশান চলছে, দ্বিতীয় শিফটে হবে 5টার সময় শেষ হবে। 5টার পরে আবার পর্ষদে আসার চেষ্টা করব, যদি পরীক্ষাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমরা ভিতর দিয়ে কিন্তু কাজ চলছে। এই যে লাস্ট আন্দোলন আমরা করেছিলাম কলেজ স্কোয়ারে ধর্ণা কর্মসূচি, এরপরেও ভাববেন না যে আমরা বাড়িতে বসে আছি, ভিতর দিয়ে কাজ চলছে। এখন আইনি পরামর্শগুলো আমরা নিচ্ছি, সবে হাইকোর্ট খুললো, এরপরে দেখতে পারবেন একের পর এক মামলাগুলো উঠবে। আজকে যেমন আমি পর্ষদে এসেছিলাম, একটা কেস সংক্রান্ত বিষয় নিয়ে এসেছিলাম, একটা উত্তর নেওয়ার ছিল, কিন্তু আজকে যেহেতু এনআইএস ভেরিফিকেশান চলছে, সমস্ত যে দপ্তরে অর্ডারটা নেওয়ার কথা ছিল সেটা এখন এনআইএস ভেরিফিকেশানে ব্যস্ত আছে। তাই আজকে বললো হবে না, বললো যে 5টার পরে এসো, শেষ হয়ে এলে যদি কথা বলে, আর না হলে 18 তারিখের পরে আসতে বলল। এখন পর্ষদ খুবই ব্যস্ত। এটা ফার্স্ট ফেজের এনআইএস ভেরিফিকেশন চলছে, এরপরে দ্বিতীয় ফেজে হবে। তাই জটিলতা আস্তে আস্তে মুক্ত হচ্ছে। আর আমাদের ওএমআর আছে, আমাদের আইনি কোনো জটিলতা এখনও পর্যন্ত নেই। তাই বলবো, রাস্তায় নামুন। আর কবে নামবেন? খুব শীঘ্রই আমাদের কর্মসূচি ঘোষণা হবে। দয়া করে এর পরবর্তী ক্ষেত্রে আর বাড়িতে বসে থাকবেন না। এইভাবে বারংবার সে রিকোয়েস্ট, অনুরোধ করতে ভালো লাগে না। লড়াইটা আপনার, লড়াইটা সবার। আমার যেমন লড়াই করছি আমার চাকরির স্বপ্নের জন্য, তখন লড়াইটা আপনাকেও আসতে হবে। যখন মাস গেলে যখন এই যে ডিএ দিচ্ছে, প্রাথমিকের মাইনে প্রায় স্টার্টিং মাইনে 40,000 হবে, সেই 40,000 যখন মাসে ঢুকবে তখন নিতে লজ্জা করবে না, তখন লজ্জা করবে না। এখন রাস্তায় নামতে গেলে লজ্জা করে, রাস্তায় নামতে গেলে অনেক রকম ভয় লাগে। চাকরিটা যখন না হবে না, তখন কেউ আপনাকে কোনো যোগ্যতাই হবে না। আপনি যতই শিক্ষিত হন, যতই আপনার ডিগ্রি থাকুক, যখন সমাজে প্রতিষ্ঠিত হতে না পারবেন, ততক্ষণ আপনার ডিগ্রির কোনো দাম নেই, ততক্ষণ আপনি অশিক্ষিত। সমাজে কেউ আপনাকে মূল্য দেবে না, ইভেন আপনার পরিবারেও মূল্য দেবে না, এটা বাস্তব। তাই আবারও বলছি, আগামী 16ই জুন সোমবার পূর্ব মেদিনীপুর জেলার ডিপিএসসি অভিযান, জমায়েত স্থান শঙ্করাড়া বাস স্ট্যান্ড, সময় সকাল 11টা। আশা করব পূর্ব মেদিনীপুর জেলার হবু টেট পাস শিক্ষক শিক্ষিকা, আমার দাদা ভাই বোন দিদি, সকলকে অনুরোধ, আপনারা অন্তত একটা দিন আসুন, একটা দিন ডিপিএসসি যান, আপনাদের দাবিটা নিয়ে সোচ্চার হন। ডিপিএসসি থেকে যদি বেশি ভ্যাকান্সি চাই, তবেই মোট ভ্যাকান্সি বেশি হবে, এটা আপনারা সকলেই জানেন। বেশি কিছু বলছি না। আজকে ওবিসি মামলা
বিধানসভায় পেশ হওয়ার কথা আছে, সেই দিকে নজর থাকছে। পর্ষদে এনআরএস ভেরিফিকেশান চলছে, আর আপনারা জানেন ভেরিফিকেশানের কীভাবে কঠিনতর করেছে। দেখলাম তো অনেক ডকুমেন্ট দেখলাম, মানে এনআরএসের ভেরিফিকেশান খুব কঠিন চ্যালেঞ্জ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব শীঘ্রই আমরা রাজপথে দেখা হবে। প্রক্রিয়া চলছে। অ্যাডমিন প্যানেল কিন্তু বসে নেই, অ্যাডমিন প্যানেল নিঃশব্দে কাজ করে যাচ্ছে। 23 জেলা, প্রায় ম্যাক্সিমাম জেলা আমরা ডিপিএসসি করেছি, শুধু পূর্ব মেদিনীপুর জেলা বাকি, আর কলকাতা জেলাটা বাকি আছে। 16 জুন পূর্ব মেদিনীপুর জেলা হচ্ছে, এবং কিছুদিন পরে কলকাতা জেলাও হবে। তাই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এবং এর পরবর্তী ক্ষেত্রে খুব শীঘ্রই আমাদের রাজপথে নেমে আন্দোলন হবে। আজকে ওবিসি কী হয় দেখি, এবং হাইকোর্টের লড়াই, আইনি লড়াই যেগুলো আছে সেগুলো খুব শীঘ্রই উঠবে। আমাদের কাছে ওএমআর আছে, আমাদের দাবি হচ্ছে 50,000 শূন্যপদ, একই সঙ্গে 2022 টেট উত্তীর্ণদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। এই দাবি নিয়ে সেই শুরু থেকে লড়াই চলছে, লড়াই চলবে। ভালো থাকবেন, ভেঙে পড়বেন না। রাস্তা কিন্তু পরিষ্কার হচ্ছে, আর সামনে বিধানসভা ভোট, তার আগে যদি আমরা রাস্তায় নেমে মার খেয়ে রক্ত ঝরিয়ে হলেও যদি আমরা ইন্টারভিউ আনতে পারি, তার থেকে শান্তির কিছু নেই। দিনে দিনে ডিপ্রেশনে সবাই চলে যাচ্ছে। কার ডিপ্রেশন নেই? বয়সটা কারো কি থেমে আছে? কার জ্বালা নেই? জ্বালা সবার আছে, যে যার জায়গা থেকে সে তার কষ্ট। আপনার জায়গায় আপনার কষ্ট, আমার জায়গায় আমার কষ্ট, আমার যন্ত্রণা, কিন্তু কষ্ট সবার আছে, যন্ত্রণা সবার আছে। তাই অযথা ভেঙে পড়ে আর হবে না, এই সব কথা বলা বেকার, হবে না। মানুষ পজিটিভ নিয়ে বাঁচতে হবে। নেগেটিভ যদি ভেবেই নেন যে হবে না, ইন্টারভিউ আসবে না, তাহলে আর ওখানেই শেষ। রাস্তায় নামুন, অবশ্যই ইন্টারভিউ হবে, রাস্তায় নামতে হবে, জমায়েত দেখাতে হবে। জমায়েত, আজ চাকরিহারারা তারা জমায়েত দেখেছেন তো, তাদের সঙ্গে সরকার পক্ষ আলোচনায় বসতে বাধ্য হচ্ছে। আর আমরা 52,000 পাস করে আছি, রাস্তায় নামছি 500, আইন অমান্য হলে না রাস্তায় নামি 200, 150। এর থেকে মানে লজ্জার আর কিছু নেই। কেন সরকার আমাদের নিয়ে ভাববে? কিসের জন্য ভাববে? তাদেরকে আমরা দেখাতে পারছি যে আমাদের ঐক্য আছে, অনেক গ্রুপ আছে, 22 স্টেট পাস অনেক গ্রুপ আছে, কিন্তু সবাই একত্রিত হয়ে লড়াইটা সবার একটাই লড়াই, অবিলম্বে ইন্টারভিউ প্রকাশ, নোটিফিকেশান প্রকাশ, সঙ্গে পর্যাপ্ত ভ্যাকেন্সি। তাই বাড়িতে বসে থাকবেন না, অবশ্যই ডিপিএসসি যান, আর খুব শীঘ্রই আমাদের রাজপথে আন্দোলন ঘোষণা করা হবে। প্রক্রিয়া চলছে, আর এর মধ্যে যদি ওবিসি মামলা মিটে যায়, তাহলে কিন্তু রাস্তায় পড়ে থাকবো যতক্ষণ না নোটিফিকেশান দেবে। অনেকে বলে যে আমরা যাই আর চলে আসি। আরে কেন চলে আসি ভাই? তুমি কোথায়? বাড়িতে বসে ডায়লগ মারো, বাড়িতে বসে অনেক কিছু বিপ্লব করা যায়। রাস্তায় এসো, রাস্তায় এসে আমাদের সঙ্গে সঙ্গ দাও, দেখো আমরা উঠি কি না। জমায়েত যদি 10,000 হয়, কিসের জন্য উঠবো? আর ওই 200-100 জমায়েত নিয়ে লড়াই করতে যাবো, আমাদের থেকে পুলিশের সংখ্যা বেশি হবে, হিড়ির করে টেন নিয়ে চলে যাবে। কিসের লড়াই করবো? কিসের জন্য? কাদের জন্য লড়াই করবো? কাদের জন্য পুলিশের মার খাবো? কথাগুলো বলার আগে একবার করে ভাববে যে বাড়িতে বসে ডায়লগ মারা অনেক সহজ, রাস্তায় নেমে আন্দোলন করা অনেক কঠিন। বলতে মানে মুখের শব্দ খরচ করতে ট্যাক্স লাগে না, তাই যে যা ইচ্ছা বলে যায়। আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, শুধু ব্রিং দেম অন ক্যামেরা। আজকে ওবিসি তো ওটার কথা আছে, বিধানসভায় দেখা যাক। দেখতেই পাচ্ছ পর্ষদে প্রচুর ভিড়, আর ভিতরে তখন ছিলাম দেখাতে পারতাম। পর্ষদে আজকে এনআরএস ভেরিফিকেশন হচ্ছে ফার্স্ট হাফে, এটা 3টে পর্যন্ত চলবে, 2টো পর্যন্ত চলবে, আবার 3টে থেকে একটা শুরু হবে। রাখছি, আর বেশি কথা বলবো না। আবারও বলছি, 16 জুন সোমবার পূর্ব মেদিনীপুর জেলার ডিপিএসসি অভিযান। জমায়েত স্থান শঙ্করহারা বাস স্ট্যান্ড, সময় সকাল 11টা। তাই যদি চাকরি পেতে চাও, যদি জেলায় চাকরি পেতে চাও, শূন্যপদ জেলা থেকে বেশি পেতে চাও, তাহলে এসো। আর যদি মনে করো আমার চাকরি হয়ে গেছে আর দরকার নেই, তাহলে নাকে তেল দিয়ে ঘুমোতে পারো, কারণ সবাই তো নাকে তেল দিয়েই ঘুমাচ্ছে। সবাই বলছে দাদা প্রায় দিনে অন্তত কম করে 30টা ফোন আসে, যে দাদা কী হবে, কী হচ্ছে। সবার ফোন ধরতে পারি না, এখন একটা ব্যবসার সঙ্গে যুক্ত আমি। তাদেরকে বোঝাতে মাথা খারাপ হয়ে যায়।
তারা অনেকেই রাস্তায় আসে, আর অনেকেই রাস্তায় নামেই না, কোনোদিনই নামে না, কিন্তু সবার আমি ফোন ধরি, কারণ তার যন্ত্রণার থেকে সে এই কথাটা বলছে। তাই আমার মানবিক কর্তব্য তাকে আশ্বস্ত করা, কিন্তু তাদেরও কর্তব্য রাস্তায় এসে নিজের দাবিটা তুলে ধরা। অনেকে আছে বাইরের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে, তাদেরকে জিজ্ঞেস করবেন যন্ত্রণাটা কী। অনেকে 22 স্টেট পাস করতে পারেনি, 1 নম্বর 2 নম্বরের জন্য প্রশ্ন বলে মামলার দিকে তাকিয়ে আছে, তাদেরকে জিজ্ঞেস করবে যন্ত্রণাটা কী। আর আমরা পাস করে আছি, ভেবে নিয়েছি যে আমাদের মানে রাস্তায় নামেই 50,000 শূন্যপদ দেবে, আমরা নাচতে নাচতে ইন্টারভিউ দিয়ে প্যানেলে নাম তুলে জেলা একদম বাড়ির কাছে চাকরিটা করব, মাসের প্রথম 1 তারিখে 40,000 টাকা ব্যাংকে ঢুকে যাবে। ও কি স্বর্গে আমরা বাস করছি। এই সমস্ত তাই সকলকে বলবো নিজের লড়াইটা লড়ো। এখান থেকে যাবো সেক্টর 5-এ। আজকে এসেছিলাম, বেকার হয়ে গেল, যে সকালবেলা বার হয়েছি শুধু এই কাজটার জন্য। তো যদি জানতাম এটা ফোন করে আসলে ভালো হতো, যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি, বেকার হতাশা হয়ে ফিরছি। দেখা যাক, লড়াইটা ফের আসবো, হাল ছাড়বো না যতক্ষণ না চাকরি পাবো। এই চাকরিটার জন্য মানে বুকে পাথর জমিয়ে রেখে এই লড়াই করছি। হাজার লাঞ্ছনা যন্ত্রণা সব সহ্য করে শুধু একটাই আশার আলো আছে, যে 22 স্টেট পাস করে আছি, মানে 17দের প্রায় সব শেষে গেছে। আজকে এনআইএস ভেরিফিকেশান হলে মোটামুটি কমপ্লিট। তারপরে